রাব্বি, খুলনার কয়রা উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বেশ কয়েকটি স্থানে, বিশেষ করে 6টি স্থানে বেড়িবাঁধ ভেঙে যায়। সব মিলিয়ে কয়রা, দাকব সহ অন্যান্য এলাকাতে মোট 10 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কয়রার 6টি স্থানে বেড়িবাঁধ ভেঙে গিয়েছিল। এর মধ্যে 5টি স্থানের বেড়িবাঁধ আজ দুপুরের মধ্যে মেরামত করা সম্ভব হয়েছে। কয়রা উপজেলার 10হালিয়া এলাকায়, সেখানে সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে শ্রমিকরা বেড়িবাঁধ মেরামতের কাজ করেন, কিন্তু এরই মধ্যে জোয়ার চলে আসায় তারা মেরামত কাজ শেষ করতে পারেননি। দুপুর 12টা থেকে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ শুরু করে এবং ঘরবাড়িতে পানি উঠে যায় আবারও। এর পাশাপাশি চিংড়ি ঘের এবং ফসলের জমি তলিয়ে গেছে। অনেক মানুষই বিপাকে পড়েছেন। তারা কেউ পাশের বাড়িতে কিংবা কেউ পার্শ্ববর্তী মসজিদে গিয়ে পরিবারের সদস্যদের নিয়ে আশ্রয় নিয়েছেন। আর ঘূর্ণিঝড় রিমালের আঘাতে খুলনায় প্রায় ৭৬,০০০ ঘরবাড়ি আংশিক এবং পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এছাড়া প্রায় ৩,৩০০ পুকুর এবং প্রায় ৫,৭০০ চিংড়ি ঘের ভেসে গেছে, যার ফলে প্রায় ১৬৮ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মৎস্য কর্মকর্তা জানিয়েছেন। এর পাশাপাশি প্রায় ১২,০০০ হেক্টর জমির ধান, পাট, তরমুজ সহ অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন যে আগামীকাল ভোর থেকেই ভাটার সময় তারা আরো বেশি সংখ্যক শ্রমিক নিয়ে তারা কাজ শুরু করবেন এবং যাতে আগামীকালের মধ্যেই বেড়িবাঁধগুলো মেরামত সম্ভব হয়। এছাড়া জেলা প্রশাসন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিক এবং অন্যান্য সহযোগিতা এবং পুনর্বাসনের জন্য কাজ করবে বলে জানিয়েছে। রাব্বি। জি মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার বরগুনা থেকে যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী আবু জাফর সালে। বরগুনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদের জানাবেন। রাব্বি, বরগুনায় যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যে পানির যে একটি যে উচ্চতা ছিল, পানিতে যে মানে অর্থাৎ প্লাবিত হয়ে যে মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই পানি অবশ্যই জোয়ারের পানিটা কিছুটা কমতে শুরু করলো। আসলে যে প্লাবিত মানুষের দুর্ভোগ সেটি কিন্তু কমেনি, কারণ হচ্ছে যে যেসব ঘরবাড়িগুলো পানিতে প্লাবিত হয়েছে সেসব ঘরে কিন্তু রান্না হচ্ছে না এবং তারা কিন্তু সরকারি কোনো খাবার বা সরকারি কোনো ত্রাণ সহায়তা অনেকে পাচ্ছেন না, এরকম একটি অভিযোগ রয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু কিছু জায়গায় ত্রাণ সহায়তা দেওয়া শুরু হয়েছে। তবে এখনো অনেকেরই অভিযোগ রয়েছে তারা এই 2-3 দিনে তাদের ঘরে রান্না হয়নি বা তারা শুকনো খাবার খেয়ে আছেন, হয়তো কখনো কিনে আনছেন বা কখনো না খেয়ে আছেন, এই অবস্থায় আছেন। আমার এখানে একজন দুর্গত, অর্থাৎ এই যার ঘরটি জোয়ারের প্লাবিত হয়েছিল, এবং তার সাথে কথা বলবো যে আসলে কি হয়েছিল আপনার ঘরে, একটু বলুন। আচ্ছা, আপনি আপনি এখন কিভাবে চলেন? আপনি এখন কিভাবে চলেন, কিভাবে খাওয়া দাওয়া করেন? কেউ খাবার খাই, এই কই হুগনো খাবার খাই, হুগনো খাবার খাই। এমনি আর কি রান্না বাড়ি চলে না, এইতে মাইতে আছে চুনলটা কিছুই নাই, তার কোনো যাও আছে ভিজে রান্না করতে। আসলে রাব্বি, শুনলেন যে আসলে যে এখন আসলে ঘরে রান্না হয় না 2-3 দিন ধরে, এবং শুকনো খাবার কখনো খেয়ে থাকেন, কখনো না খেয়ে থাকেন। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের হিসাবে বরগুনাতে 30টি পয়েন্টে বেড়িবাঁধ কিন্তু ভেঙে গেছে, বিলীন হয়ে গেছে, এবং প্রায় 3 কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়ে গেছে। এসব অঞ্চলের জেলা প্রশাসনের হিসাবে প্রায় 17,000 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, এবং যে দুর্গত যে মানুষ প্রায় 2 লাখের উপরে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটি একটি প্রাথমিক তথ্য, জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। একটি আরও যে সঠিক তথ্যটি সেটি হয়তো আগামীকালকের মধ্যে দেওয়া হবে। এই ছিল বরগুনা থেকে। সালে, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা ও বরগুনা থেকে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।